सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुवस्य कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं बृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् धैर्यं सदा परिभवग्नमविष्टदोहं तेथास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागो स्वसागरो सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे आजानुलम्बितभुजौ कनकाबदातु सङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संविहित त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
अहम प्रीतार्थकरण निशिनिशयाना नाना मनोरथ धिया क्षण भग्न निद्रा दैव अहतार्थ रचना ऋषयो योपि देवा जिस्माद् प्रसंग विमुखा इह संसरन्ति जिस्माद् प्रसंग विमुखा इह संसरन्ति अहम अप्रीतार्थकरण निशिनिशयाना नाना मनोरथ धिया क्षण भग्न निद्रा दैव अहतार्थ रचना ऋषयो योपि देवा जिस्माद् प्रसंग विमुखा इह संसरन्ति जिस्माद् प्रसंग विमुखा इह संसरन्ति। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন দুঃখের সঙ্গে যে বদ্ধজীব অধক্ষজ বস্তুর অপ্রাকৃত অধক্ষজ বস্তুর সেবা কেউই করতে চায় না, কাউরই রুচি নাই। কিন্তু কোনো অনুপ্রেরণা ছাড়াই যে কোনোভাবেই সমস্ত বদ্ধজীব মায়া সেবার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। এত সুযোগ পাওয়ার পরেও তারা মায়া সেবাই করতে পছন্দ করবে, চাইছে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন বদ্ধজীব কোনো মতেই অধক্ষজ বস্তুর নিত্য বস্তুর সেবা করতে চায় না, তাদের রুচি নাই। কিন্তু মায়ার সেবা কোনো প্রেরণা ছাড়াই, কেউ না বললেও, আদেশ না করলেও এমনি নিজে নিজেই মায়ার সেবায় প্রেরণা পায়। কি করে পায় কেউ জানে। পূর্ব সংস্কার কমে তারা খুব আনন্দের সঙ্গে মায়ার সেবা করতে চায়। আবার কেউ কেউ বলছেন ভগবান তুমি এসো গো, তোমাকে আমি একটু দর্শন করব, করে নিজের চরিতার্থ করব, নিজের যে ইচ্ছা আশা। কিন্তু ওরা জানে না ভগবান মায়া মিশিয়ে আসেন না। প্রভুপাদ বলছেন মায়া মিশিয়ে ভগবান এসো গো আমার কাছে, তোমাকে একটু দেখি আমি। এটাও স্বার্থপরতা, এটাকেও বলে ভোগবাসনা। আমি ভগবানকে দেখব, ভগবান আমার কাছে আসুক, আমার ভোগ্যবস্তু হোক, এগুলো ভগবত দর্শন নয়। ভগবানের আজকের সিঙ্গারটা খুব ভালো হয়েছে, দেখ খুব সুন্দর, অর্থাৎ আমার ইন্দ্রিয়, আমার চোখের তৃপ্তি লাভ করছি আমি। এগুলোকে ভগবত দর্শন বলে না, এগুলোকে সেবা বলা যায় না, এগুলো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। চৈতন্য চৈতন্যতে বলছেন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাতে তাগরি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম হয় নির্মল ভাস্কর। জড়জগতের যে ভালোবাসা, রক্ত মাংস পিণ্ডের ভালোবাসা, একে অপরের প্রতি আকর্ষণ, ভাব বিনিময়, এর চেয়ে দুর্গন্ধ দূষিত আর কিছু হতে পারে না। এই জগতে বাস্তবিক পক্ষে ভালোবাসা নেই। যে মূর্খ গাধা এই জগতে ভালোবাসার অন্বেষণ করছেন, তার মতো স্বচ্ছ অবস্থায় কেউ যেতে পারবে না। সবচেয়ে দিন দরিদ্র এবং পতিত অবস্থায় তাকে যেতে হবে, কারণ সে জানেই না ভালোবাসা কাকে বলে। বাস্তবিক ভালোবাসা কাকে বলে তারা জানেই না। তারা গুরু বৈষ্ণবের কাছে থাকলেও গুরু বৈষ্ণবকে দেখেই নি চোখে। তারা বাহ্য দৃষ্টিতে গুরু বৈষ্ণবকে থাকে, রক্ত মাংসের পিণ্ডটা রাখে, কিন্তু বাস্তবিক তারা দর্শন করেন নাই গুরু বৈষ্ণব। যদি দর্শন করত, তাদের স্নেহ ভালোবাসায় পরিপুষ্ট হওয়ার চেষ্টা করত, তাহলে আর জড়জগতের এই ঘৃণ্য, এই দুর্গন্ধ ভালোবাসার দিকে যেত না। যেখানে গুরু বৈষ্ণব সম্বন্ধে বলা আছে, শুদ্ধ গুরু বৈষ্ণব সম্বন্ধে, তারা জগতের সবাইকে আপ্যায়ন করতে পারে। আমরা জড়জগতের বিভিন্ন রকম আপ্যায়ন করি, কখনো লুচি পুরি বিভিন্ন দিয়ে, মিষ্টি আদি, কেউ আবার মদ মাংস দিয়ে আপ্যায়ন করেন, বিভিন্ন যার যেরম রুচি। কে আবার বুফে সিস্টেম করেছেন, বাফেলো সিস্টেম,
নিজের মতো নাও, খাও, কুকুর বেড়াল যেমন করে ছিঁড়ে ছিঁড়ে খাও, এটা বাফেলো সিস্টেম, সুন্দর। এইভাবে প্রেম পাওয়া যায় না। তাদের কাছেই প্রেম গচ্ছিত আছে। মহাপ্রভু নিত্যানন্দ বলছে এর কাছে সব গচ্ছিত আছে, গচ্ছিত আছে এর কাছে, যে যা পাবে এখান থেকে নাও, ভান্ডারি। গুরু বৈষ্ণব সম্বন্ধে রসামৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী বলছেন প্রেরণম সর্বজগতাম। এক বৈষ্ণবের কোনো টাকা পয়সা নেই, মন্ডা মিঠাই নেই, কিছুই নেই, তথাপি তার কাছে কি আছে আমরা জানি না। কি আছে তার কাছে যাতে সবাই লোক তারা আছে এত আনন্দ পায়, আপ্যায়িত হয়, আনন্দ পায়, অন্তরের আনন্দ, বাইরের আনন্দ। বাইরের আনন্দ থাকলে তারা অন্য জায়গায় যেতে পারে আনন্দ নিতে, কিন্তু তারা কি আনন্দ পায় গুরু বৈষ্ণবের কাছে এটা তারা মুখে বলতে পারে না, কিন্তু আছে একটা কি একটা অনাবিল আনন্দ তাদের নিকটে পৌঁছালে হয়, সেটা সাধারণ লোক এটা বোধগম্য হয় না, তারা জানেন না, বুঝতে পারেন না। কারণ যার কাছে ভক্তি আছে তার কাছে সব আছে। মহাপ্রভু এই কথাটা দৈন্য করে বলেছিলেন হরিদাস ঠাকুরের নির্যানের সময়, তিনি দৈন্য করে বলেছিলেন কিন্তু বাস্তব কথা। কৃষ্ণ কৃপা করি দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গভঙ্গ। হরিদাসের যখন চলিত হইল মন, হরিদাসের যখন যাওয়ার মন হলো জগতে থাকবো না, তখন আমার সবার কোনো ক্ষমতা হলো না তাকে রাখি। ভীষ্মের নির্যান যেন আমাদের স্মরণে আসছে। এটা সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর ভগবান এই দৈন্য করছেন। কৃষ্ণ কৃপা করি দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গভঙ্গ। কৃষ্ণ কৃপা করেই দেন। কেউ টাকার বলে, বিদ্যা বলে, রূপের বলে, কোনোরকমভাবেই চালাকি করে গুরু বৈষ্ণবের সঙ্গ পায় না, কাছে এসেও বঞ্চিত হয়ে চলে যায়। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমঠ বলছেন, হে মহোদয়গণ, বহু দেশ, বহু গ্রাম, বহু শহর, বহু তীর্থস্থান ভ্রমণ করে অতি কপাল যদি ভাগ্য হয় এক বাস্তব সাধুর সন্ধান পাওয়া যায়। বাস্তব সাধুর সঙ্গে দেখা হয়, আর তারপরেও যখন কপাল মন্দ দশা ভারী হয় তখন সেই সাধুকে অসাধু ভেবে আমরা চলে যাই, এখানে কিছু নেই, চলে যাই। ভক্তিমোহন ঠাকুর বলছেন বহু দেশ, বহু গ্রাম, বহু তীর্থ প্রজনন করে বহু কপাল গুণে আমরা এক সাধু সন্ধান পাই। আর আমরা সাধুর কাছে অভিমান নিয়ে গমন করি বলে তারা আত্মগোপন করেন, তাদের পরিচয় দেন না। ভক্তিমোহন ঠাকুর বলছেন চিরকালই জগতে সাধু থাকবে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। জগন্নাথ এত দুর্বল নয় যে একটা সাধুকে তিনি জগতে রাখতে পারেন না আমাদের পথ প্রদর্শনের জন্য, এটা হতেই পারে না। সাধু চিরকালই আছে, কিন্তু আমরা আমাদের অভিমানের জন্য মদান্ধ আমরা, তাই আমরা সাধুকের কাছে গিয়েও বঞ্চিত হয়ে যাই, সাধুকে চিনতে পারি না, তার সঙ্গে থেকেও আমরা বঞ্চিত হয়ে যাই। ঠিক যে উদাহরণটা বলা হয়েছিল, একটা লাইট একটা জ্বালানো হয়েছে মোমবাতি, কোনো একটা ল্যাম্প, ঠিক তার তলাতে দেখলে দেখা যাবে অন্ধকার, কিন্তু চারিদিকে আলো হচ্ছে, চারিদিকে আলো, কিন্তু ঠিক ল্যাম্পের ঠিক তলাটা দেখলে ওখানে অন্ধকার রয়েছে। এইটাই নিয়ম, কিচ্ছু করার নেই, কিছুই করার নেই। অর্থ বলে, লোক বলে, যদি সাধু পাওয়া যেত, কিনতে পাওয়া যেত বাজারে, তা আমরা শাড়ি কাপড়ের মতো বাজারে কিনতে বেরোতাম, আমরাও কিনতে বেরোতাম। কোথায় সাধু পাওয়া যায় দেখি, এর বড় করে প্রণামী দিলে তুই সাধু চলে আসবে। এভাবে কুত্তা বেড়াল পাওয়া যায়, সাধু পাওয়া যায় না। সাধু সুদূর্লভ, তাকে তপস্যা করেও এক সাধুর সন্ধান পাওয়া খুবই মুশকিল, পাওয়া যায় না। এই জন্য শাস্ত্র বলছেন সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্গির বহুবীর
সুকৃতি পূর্ব সঞ্চিতই। বহু বহু সুকৃতি পুঞ্জীভূত হলে তবে আমরা এক বাস্তব সাধু সন্ধান পেতে পারি। সঙ্গ পাওয়া মানে পৃথিবীময়। আমি সাধুকে ভালোবাসলাম না, আমি দুর্গন্ধ দূষিত জায়গায় ভালোবাসাটাকে ফেলে দিলাম। আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যে এই পৃথিবীময় এক বন্ধু করবে তার মঙ্গল হবেই হবে, কিন্তু সেটা তো হয় না। এ ব্যাপারটা শক্তির আরাধনা করে সেও জানে, সেও বলছে গানেতে, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এবেতে পৃথিবীর কেউ ভালোবাসিতে জানে না। এটা ঠিকই কথা বলেছে, সিদ্ধান্তটা বুঝে বলেনি, যতটা বুঝেছে ততটাই বুঝেছে। এটা বৈষ্ণব হলে বুঝতে পারতো, এটা কতটা বলছেন ঠিকই। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, সত্যিই তাই। এখানে স্বার্থ ফুরালেই লাথি মেরে দেবে। যতদিন আমার ইন্দ্রিয় পরিতৃপ্তি হবে, আমার যোগানদার হিসাবে রাখবো আমার ভালোবাসার বিষয়কে, লোককে, তারপরে পাছায় একটা লাথি দূর হয়। এ হচ্ছে এই জগতের ভালোবাসা। যেমন স্বপ্ন দেখলে পরে ভেঙে গেলে পরে সাঙ্গ চুরমার হয়ে গেল, এই জড়জগতের দুর্গন্ধ প্রীতি সম্বন্ধ যারা করতে চান তাদের মতো স্বচ্ছ অবস্থায় কেউ যেতে পারবে না। সবচেয়ে করুণাকর অবস্থায় তারা চলে, ভয়াবহ অবস্থায়। যারা সামনে ভালোবাসার ক্ষেত্র তৈরি রয়েছে সেখানে কিছু দেখতে পেল না, অন্য একটা জায়গায় খোঁয়াড়ে গিয়ে পড়ল, সুয়ারের খোঁয়াড়ে। এই হচ্ছে আমাদের ভালোবাসার ইতিহাস, সুন্দর। সেখানে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, আমরা সাধুকে অসাধু ভেবে ভয়ঙ্কর অমঙ্গল জীবনে বরণ করি, আবার অসাধুকে সাধু ভেবে আমরা ভয়ঙ্কর অমঙ্গল উভয় পক্ষেই বিপদ। উভয় সাধুকে অসাধু ভেবে তার কাছে দৌড়ে যাওয়া, পা ধরা, আবার অসাধুকে সাধু ভেবে তার চরণে পড়া, আমি দিন আমাকে একটু কৃপা করুন। আরে কৃপা তার কাছেই নেই। পরমবিজয় কেশব গোস্বামী বলছেন এ কলিকারের এমনই প্রভাব, যেখানে যার কাছে যেটা নেই সেখান থেকে সেই জিনিসটা পাওয়ার জন্য আপনি একটু কৃপা করুন, দয়া করুন, আশীর্বাদ করুন, তার কাছেই নেই কিছু। সে ফাঁকা গড়েন মাঠ, খালি টাকা পয়সা আর দুর্গ বানিয়েছে, মন্দির নয় দুর্গ। ওখানে মায়াদেবীর সঙ্গে লড়াই করবে, পারবে না, হেরে যাবে। এই হচ্ছে তাদের ব্যবস্থা। মূর্খ লোক, মূরখ লোক ভেদ नहीं জানে, তুলসীদাস জি বলছেন মূরখ লোক ভেদ नहीं জানে। এ বুঝতেই পারে না কোনটা ভালো কোনটা মন্দ, কি না সাধু কি কোনটা অসাধু, কিছুই বোঝে না। করতে হয় করে, এর ছিটে ফোঁটা দিয়ে দিল কপালে নাকে, হয়ে গেল, বোঝে না যে কি করতে হয়। এই জন্য তুলসীদাস বলছেন যে একই কথা বলছেন যেটা আমি প্রথমে বললাম, সৎসঙ্গ প্রাপ্যতে পুংভীর বহুবীর সুকৃতি পূর্বসঞ্চিত। তুলসীদাস যে একই কথা বলছে, সাধুসঙ্গ অত্যন্ত কঠিন, আর পেলেও কেউ বোঝে না। বিনু সৎসঙ্গ তরই না কই, রাম কৃপা বিনু সুলভ ন কই, সুলভ ন সই। গুরু বিনা ভবনিধি তরই না কই, রাম কৃপা বিনু সুলভ ন সই। ভগবান যদি গ্র্যান্ড না করেন, অনুমোদন না করেন, কেউ পাবে না, চিনতেই পারবে না, এরকম একটা অবস্থা। এই অবস্থায় এখনকার কলিকালে আরও ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে। আরও কিছুদিন পরে অবস্থা কোন দিকে মোড় নেবে, যারা তত্ত্বদর্শী তারা এখন থেকে চোখ খুলে দেখতে পাচ্ছে কি হতে চলেছে। তারা চোখ উন্মিলন করে দেখছেন খুব শিগগিরই কি অবস্থা হতে চলেছে। তারা ভুলবার পাত্র নয়, তারা দেখতে পান কি হতে চলেছে। যাদের সাহস আছে, কোমর বেঁধে নেমেছেন, তারা শিগগিরই ভজন করে সারুন। শিগগিরই, আর সময় নাই। যে সময় আসছে ওতে ভজন করা দুরূহ বিষয়, এখনই শুরু হয়ে গেছে। কোনো জায়গায় কিছু আর কলির প্রারম্ভতেই শুরু হয়ে গেছে।
প্রভুপাদ বলছেন এত পরিষ্কার একটা বিষয় যেটা ব্যাখ্যা করারও দরকার পড়ে না। আমাদের বাইরের দেশের যে সমস্ত বৈজ্ঞানিকরা আদি অনেকেই তারা এই তত্ত্ব, দার্শনিক, বৈজ্ঞানিক, বড় বড় সায়েন্টিস্ট এরা বুঝতে পেরেছে, কিন্তু আমরা কপাল পোড়া বুঝতে পারি না। তারা বুঝতে পেরেছেন একটা এমন একটা তত্ত্ব আছে যেটার দ্বারা এ অনন্ত ব্রহ্মাণ্ড সমস্ত কিছু অগাধ নিয়ন্ত্রিত হচ্ছে। যারা বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি, যাদের মনীষা আছে, জগতের সমস্ত বুদ্ধিমান ব্যক্তি প্রায় একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তারা বলছেন আমরা বুঝতে পারছি কিন্তু ধরতে পারছি না, আমরা উপলব্ধি করতে পারছি কিন্তু ধরতে পারছি না। এমন একটা তত্ত্ববস্তু আছে গোপনেতে, যার মাধ্যমে অনন্ত ব্রহ্মাণ্ড জাদুর মতো নিয়ন্ত্রিত হচ্ছে, যার ইচ্ছার অতিক্রমণ করবার কারোর ক্ষমতা পর্যন্ত নাই। এমন একটা তত্ত্ব লুকিয়ে রয়েছে, যাকে অতি অনায়াসে দর্শন করা যায় যদি মায়ার পর্দাটা খালি হাঁটানো যায়। মায়ার পর্দা কাটেন এটা হাঁটিয়ে দিলেই দর্শন করা যায়, ভাঙায় দর্শন করা সম্ভব হয় না। ভজন মানে হলো, বড় বড় বৈজ্ঞানিক যারা বুঝেছেন, আইনস্টাইনও কথা বলেছিলেন, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা কেন্দ্রবিন্দু আছে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা জানি, আমরা অনুভব করছি, দের ইজ এ কমন সেন্টার পয়েন্ট, একটা সেন্টার পয়েন্ট আছে, এবং সেই সেন্টার পয়েন্টের সঙ্গে আমাদের প্রত্যেকের স্বেচ্ছাচারিতা বাদ দিয়ে ধীরে ধীরে তার সঙ্গে হারমোনাইজ করে সেই সেন্টার পয়েন্টের সঙ্গে মিলতে হবে, কোয়েনসাইড করতে হবে। এটাকে বলে ভজনের পরিপক্ক অবস্থা। আমরা জড়জগতের স্কুলে বাচ্চা বয়সে পড়েছিলেন, এটা ছোটোবেলাকার শিক্ষা, এটার সঙ্গে এটা মেলে না, তথাপি শিখেছিলেন দিবে আর নেবে মেলাবে মিলিবে, কবি লিখেছিলেন। এ কথাটা জড়ো, কিন্তু এটার অনেক এক্সটেনশন করলে, অনুভব করলে দেখা যায় যে একটা হারমোনি বিরাজমান আছে। আমরা সেটাকে র্যাপচার করছি বলে এত দুঃখী। অনন্ত ব্রহ্মাণ্ডে একটা হারমোনি অলরেডি এক্সিস্টিং। এই হারমোনিটা এত সুন্দর, যেটা একটু সামান্য যদি মনীষার জাগরণ হয় তাহলে বুঝতে পারে। একটা সুন্দর একটা রিদিম চলছে। আমরা বেসুরো, আমরা তাল ছাড়া সমস্ত ক্রিয়াকর্ম চরিত্র স্বভাব করে ফেলছি, যার জন্য আমরা সেটাকে অনুভব করতে পারছি না। যে সময়তে আমরা সেই সেন্টার পয়েন্টের সঙ্গে নিজেকে ভজনমালে আস্তে আস্তে এগোতে এগোতে সেই সেন্টার পয়েন্টের সঙ্গে মিলে যাব, আর কোনো সমস্যা থাকবে না। এই অবস্থাটা হওয়া খুবই কঠিন। কেন? মায়া অত সহজে আমাদের ছাড়বে না। ভগবান এটা উদ্ধবকেও বলেছেন। উদ্ধব, বিশেষ করে যারা ত্যাগী জীবনে প্রবেশ করে, ভজন করবার চেষ্টা করে, মায়াদেবী এবং স্বর্গের দেবতারা তার কাপড় টেনে ল্যাংটু করে দেয়, টানবে, ওকে খুলে দেবে, কাপড় করতে দেবে না। ভগবান নিজে উদ্ধবকে উপদেশ করছেন, উদ্ধব, যারা আমার চরণে আসবার চেষ্টা করছে, আমার ত্যাগী হচ্ছে বিভিন্ন রকম, তাদের আরও বেশি করে প্রলোভন আসবে তাদের জীবনে। তাদের জীবনে এমন প্রলোভন আসবে, তাদের ওই প্রলোভন ঠেকানো মুশকিল। সামান্য টাকার লোভ, কামিনী কাঞ্চনের লোভ, এগুলো তাদেরকে ভ্রষ্ট করে দেবে, ভজনের আদর্শ থেকে ভ্রষ্ট করে দেবে। এ সম্বন্ধে ভগবান অনেক কিছু বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলছেন, উদ্ধব, যারাই সন্ন্যাস নেয় বা ত্যাগী হওয়ার চেষ্টা করে ব্রহ্মচারী, তাদেরকে বিশেষ করে স্বর্গের দেবতারাও তার সঙ্গে আশ্চর্য করে। মায়াদেবী তো করবেই, তার তো লাগানোই আছে, দেবতারাও পেছনে লেগে যায়। কি এত বড় কথা, আমাদের অতিক্রম করে চলে যাবে? এতদিন আমাদের গোলামি করছিল, এখন তো আমাদের পাত্তা দেবে না, তা আমরা যেতে দেবো না, খুলে দেবে একেবারে, কিছুতেই যেতে দেবে না। মায়াদেবী শেষ পর্যন্ত লড়াই করবে, করে যখন দেখবে যে এর অন্তঃকরণে গুরুনিষ্ঠা এমনই, যেটা আমার বাবার ক্ষমতা নেই ভাঙব,
এর এতই গুরু নিষ্ঠা, গুরুকে এতই ভালোবাসে, ভগবানের থেকে বেশি ভালোবাসে, গুরুদেব ও তাত্মা। সেই সময় মায়াদেবী তাকে ছেড়ে দেন। যে কথাটাই ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনেতে সুন্দর সহজ সরলভাবে, কুলদেবী যোগমায়া মরে কৃপা করি, আবরম সংবরিবে তুমি বিশ্বধরি, শুনেছি আগম বেদে মহিমা তোমার, শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার, শ্রীকৃষ্ণ সান্মুখ্য যার ভাগ্যক্রমে হয়, তারে মুক্তি দিয়া করো অসুখ হয়, তারে মুক্তি দিয়া করো অসুখ হয়, নিষ্কপট হয়ে মাতা আমা পানে চাও। কুলদেবী যোগমায়া যখন এই মা যতক্ষণ মাকে গালাগাল দেবে কিচ্ছু হবে না, যতক্ষণ স্ত্রী জাতির প্রতি কোনো অন্যরকম ভাবনা থাকবে, সিদ্ধি তো দূরের কথা, কিছুই হতে পারবে না, এই জড়জগতে কিছু কাটাতে পারবে না। দেব্যা জয়া ততমিদম জগদাত্মশক্ত্যা নিঃশেষ গণশক্তি সমূহ মূর্তা তমাম বিকম অখিল দেব মহর্ষি পূজাম, এগুলো স্ত্রীয়া সকলা জগৎ সুজরা আছে, সমস্ত ভূতে সেই মাকে দর্শন করতে হয়। এটা হলো প্রিলিমিনারি হলো, কিন্তু এটাই সিদ্ধির লক্ষণ না। এইটা হওয়ার পরে বলবে এবার মায়া কাটলো, এবার আমি ভজন করি, তার আগে ভজন নয়। স্ত্রীয়া সমস্তা সকলা জগৎসু, এই রে তুমি সমস্ত রূপ ধারণ করে জগতে বিচরণ করছো, এটা যেন আমি বুঝতে পারি মা। খানাটা নিয়ে রয়েছে, গলাটা কেটে ফেলে দেবে, অসুরগুলোকে গলা কাটে। এই অনুভব যেদিন আসবে তখন ব্রহ্মচারীর আর কোনো বিপদ নাই, যতই ছলাগলা করুক কোনো কিচ্ছু নাড়াতে পারবে না। হিন্দিতে বলে পাথর কি চট্টান বনকে রহে যাও, এমনভাবে রোগে কিছু নাড়াতে পারবে না। এই অবস্থাটা হলো ভজনের একটা মোটামুটি ফাউন্ডেশন হলো। ফাউন্ডেশনটাই যদি না হয় তো বিল্ডিংটা কিসের ওপর দাঁড়াবে? হ্যাঁ, বড় একটা বিল্ডিং করে ধুমধাম করে টাকা পয়সা কোটি কোটি টাকা আছে, আর করলাম তো, কিন্তু বিল্ডিংয়ের ফাউন্ডেশনটাই নয়। আমাদের ভজন জীবনের ফাউন্ডেশনের কথা আমি বলছি, আমি কোনো বড় কথা বলি নাই, ছোট মাপের কথা বলছি। আমাদের যে ফাউন্ডেশনটাই না হয়, নড়বড়ে হয়, তো পড়ে যায় বিল্ডিং। ভজনের যে ফাউন্ডেশনটা, যার উপর ভজনটা দাঁড়াবে, আর নাড়াতে পারবে না, সারা পৃথিবীর প্রতিষ্ঠা লাভ পূজা কামিনী কাঞ্চন কিচ্ছু করতে পারবে না, সিংহের মতো। তার কাছে এসে সবাই নিচু হবে, কৃপা নিয়ে তারা উদ্ধার হবে। এই অবস্থাটা হওয়া দরকার। ভজনের ফাউন্ডেশন আগে তৈরি করতে হয়, না যদি পারা যায় তাহলে ভজন তো হলো না। ফাউন্ডেশনটাই যদি না হলো, চিরকাল রোগড়ে গেলাম, আরে মায়া জয় মায়া জয়। আরে মায়া জয় করতে যদি প্রভুপাদ বলছেন যে জন্ম জন্ম যদি মায়া জয় করতেই চলে গেল, তাহলে হরিভজনটা কবে করবে? যদি জন্ম জন্ম তোমার মায়া কাটাতেই চলে গেল, তোমার জন্ম জন্ম তোমার মায়া কাটাতে চলে গেল, তো ভজনটা কবে করবে মশাই? খালি বলছো মায়া জয়। আরে মায়া জয় করলেও ল্যাসটা বড় হয়ে গেল, আরে মায়া জয় করলে আবার পড়তে পারো। প্রভাত বলছেন সারা জীবনের পর জীবন যদি খালি মায়া কাটাতেই কেটে গেল, হরিভজন তো কবে করব? তো হে ভজব কোন বেলা, বিদ্যাপতি বলছে। মায়া জয় করতে কাটে গেল। আরে মায়া জয় করাটা হচ্ছে প্রিলিমিনারি। যে সাধু মায়া জয় করছে ও যেন অহংকার না করে, যে সাধু মায়া জয় করতে পেরেছে সেই যেন অভিমান না করে। মায়া জয় তো সামান্য বিষয়, এইবার ভজন হবে। মায়া জয়ের আগে ভজন হয় না। এই যদি অহংকার করে আবার পড়লো মুখ থুবড়ে, কত এরম ঘটনা ঘটেছে। গুরুদেবের কাছে এলো, অনেক কী পাবো, সব কিছু লাই নাড়লো, ব্যস্ত দুম করে পড়ে গেল। ওই জন্য আমাদের শাস্ত্রেতে বলছেন জীবনমুক্ত ওপি পুনর্বন্ধনম জ্ঞান্তি সকর্মভি। যদি কর্মফল খারাপ হয় তাহলে জীবনমুক্ত হওয়ার পরেও তার অধঃপতন হতে পারে। এতে আমাদের অবাক হওয়ার কিছু নাই। হরিভজনটাকে আমরা যে সস্তা বিচারে গ্রহণ করেছি, সেটা যেন না করে। অত্যন্ত সস্তা বিচার, কিছুই বোঝেন ও কখনো এখনো বোঝেনি ভজন কাকে বলে। প্রচার করতে আরম্ভ করো আচার্যের কাছে, ও কখো বুঝলো, কখই বোঝেন কাকে বলে, কখো বুঝল না, প্রচার করতে আরম্ভ দুম করে পাচার করতে আরম্ভ করল, হয় না কিছু। এইভাবে জগতের অবস্থা
আরও অধিকতর শোচনীয় অবস্থায় চলে যাচ্ছে। যেটা প্রভুপাদ বলতেন যে বদ্ধজীব আরও অধিকতর বদ্ধদশায় চলিয়া যায়। যারা হরিভজন করেন না, কপট তথাকথিত সাধু প্রচার করতে নেমেছেন, তাদের বাহ্য আচার আচরণ দেখে লোকে বলছেন এইটিই বোধহয় আচরণ, এরম করলেই বোধহয় ভগবানকে পাওয়া যায়। কপট ব্যক্তিগণের সাধুবেশ জগতের আরও অধিক অমঙ্গল আনয়ন করে। তাদের জনসমাজের বিশ্বাস হলো এই কিছু একটা করলেই বোধহয় হয়ে যায়, কিন্তু ভগবান যে কী বস্তু এটাই কোটি জন্মে অনুভব হয় না, আর যেটা অনুভবই হয় না সেটা চাইবার ইচ্ছা হয় না। আমি হিরে কাকে বলে, হীরের মূল্য কি বুঝি না, আমি হিরে পাওয়ার জন্য মারামারি করবো নাকি, পাগল নাকি? একটা ছোট বাচ্চা বিস্কুট লজেন দাও, ঠিক আছে, এ সোনা দাও, হিরে দাও, মুক্ত দুধ, কী করবে এটা? ও কোনো ইউটিলিটি বোঝে? ও তো বুঝবেই না, ওগুলোই নেবে, যেগুলো বিস্কুট লজেন এগুলো নেবে, মিষ্টি, সে কি কিছু নেবে? তাকে হিরে মুক্ত দুধ ছুঁড়ে ফেলে দেবে। হনুমানজি মহারাজকে সীতামা একটা হাড় দিয়েছিল, বিরাট মুক্ত মারা নিয়ে এবার দাঁতে কাটতে আরম্ভ করলো। বলছে তুই কাটছিস কেন এগুলো? বললাম দেখছি এর ভেতরে রাম আছে কি না, প্রত্যেকটা মালার ভেতরে, পুঁতির ভেতরে। সীতামা তাকে এই যে মাথায় সিঁদুর দেন, ওটা তাকে যত্ন করে আদর করে সন্তানকে দিয়েছিল। তারপর থেকে পুরো সিঁদুরগুলো জায়গা থেকে নিয়ে পুরো গা মাকে, এগুলো চোলা চারানা, হিন্দিতে বলে না, চোলা চারানে যাও। এই যে হনুমানজি, এই হনুমানজির গায়েতে লাল, এইটা হচ্ছে ওই রামায়ণে আছে, আদর করে মা দিলেন, ওইটা গায়ে মাখতে সারা গা মিকে ফেল। এই হচ্ছে ব্যাপার। যে কোনোভাবেই তথাকথিত এই যারা ঠক জোচ্চোর সাধুর বেশে, প্রবাদ বলছেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ, প্রপাত বলছেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যায়। যতটা বদ্ধ অবস্থা আছে তাও ভালো ভাই থাক, তাও থাক, কোনোদিন সাধুর সঙ্গে দেখা হবে, যেতে পারবি, তাও হবে না। ধর্মধ্বজী, যা ধর্মধ্বজাটাকে ওড়াচ্ছেন, ধর্ম কিছু নেই, কিছু বোঝেইনি। ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যায়। তা যে বদ্ধতা আমাদের সমাজের লোক ছিল, প্রচারের পরে আরও ডিগ্রেডেশন অফ হিউম্যানিটি, ভজন তো দূরের কথা, মানবিকতার অবক্ষয় হচ্ছে, মানবিকতা থাকছে না। কোনো মানুষের যে সামান্য মানবিকতা এটাও থাকছে না, ডিগ্রেডেশন অফ হিউম্যানিটি, মানবিকতা অবক্ষয় হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। প্রভুপাদ দুঃখ করে বলছেন যে অধক্ষজ বস্তুর সেবা নিত্য বস্তু, তার সেবা কেউই করতে চায় না, কোনো রুচি নেই। কিন্তু মায়ার বস্তু, টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, এর পেছনে সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেউ বলেনি, এমনিই তাদের প্রেরণা হয়। মায়া এমনই জিনিস, মায়ার সেবা করবার জন্য সবাই ব্যস্ত। আবার যদি ভগবত সেবার পর্দার আড়ালে, আমি ভগবত সেবার একটা পর্দা রেখে দিয়েছি, সবাই বুঝে ভগবত সেবা, তার আড়ালে যে মায়ার সেবা, ওটা আরও ভয়ঙ্কর। সমাজের লোক যারা বোঝেন না, তারা মায়ার সেবা করবেন, যেদিন সময় হবে ঘুরবে। কিন্তু ভগবানের সেবার একটা পর্দা রেখে দিয়ে সামনে, তার পেছনে কামিনী কাঞ্চল লাভ, পূজা প্রতিষ্ঠার যে লুটপাট, এটা যে কত ভয়ঙ্কর এটা ভাবা যায় না, এটা স্বপ্নের অতীত অবস্থা, এত ভয়ঙ্কর, বিভিন্ন ভয়ঙ্কর পরিস্থিতি চারিদিকে। প্রবাদ বলছেন অদক্ষজ বস্তু হলো নিত্য বস্তু। অদক্ষজ নাম হয়েছে কি জন্য? যাকে আমার এই জড় ইন্দ্রিয় এবং মনের দ্বারা মাপা যায় না। আমার ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় আছে, যেটার দ্বারা আমি বহির জগতের সঙ্গে আমি কন্ট্যাক্ট করি, ব্যাপারটা অনুভব করতে হবে। আমি যে বহির জগতের সঙ্গে কন্ট্যাক্ট করি কীভাবে? এই পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, আর তার সঙ্গে মন রয়েছে, একাদশ ইন্দ্রিয়, যেটা সবচেয়ে ভয়ঙ্কর। মনো এব মনুষ্যানাম কারণ বন্ধনম অক্ষয়ু।
মানুষের বন্ধন এবং মুক্তির কারণ কিন্তু কেবল মন। কেউ কাউকে কিন্তু শেকল দিয়ে বেঁধে দেয়নি, বেঁচে কাউকে শেকল দেওয়া, কিন্তু বন্ধনে আছে। শেকলের বন্ধন থেকে আরও অনেক অধিক ভয়ঙ্কর বন্ধন। এ বন্ধন চোখে দেখা যায় না। যাকে ফেলবে এই বন্ধনে তার গেল 12টা, তার আর বাবার ক্ষমতা নেই বেরো। এ বন্ধন এমনই বন্ধন যেটা চোখে দেখা যায় না। পুংসাম স্ত্রিয়া মিথুনি ভাবমেতম, হ্যাঁ, তয়োর মিথয়োর, এই যে বন্ধন এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্ধন। এর চেয়ে বন্ধন আর ভয়ঙ্কর বন্ধন। এরা বলছেন আমাদের ইন্দ্রিয়গ্রাম এবং মনের মাধ্যমে আমরা জড়জগতের যে রূপ রস শব্দ স্পর্শ রূপরাস গন্ধ এর সঙ্গে আমরা যোগাযোগ করি, করে আমরা লুটপাট করি। এখানে ভান্ডারা হচ্ছে, মায়াদেবী ভান্ডারা খুলেছেন, কামিনী কাঞ্চন লাভ পূজা, যে লুটে নে, লুটে নে সব যা পারিস, আর তো নরকে যেতেই হবে, লুটে নে ভালো করে। এইভাবে দেখা যায় পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন এর মাধ্যমে বহির্জগতের সঙ্গে সংযোগ স্থাপন করে এই জগতের রূপ রস গন্ধ স্পর্শ এগুলো লুটে নেয়, এটাকে বলে ভোগ। এবং ইন্দ্রিয়গ্রাম পরিচালনার দায়িত্ব রয়েছে ভগবান নিজে করেন, তার নাম ঋষিকেশ। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ঋষিকেন মানে এই ইন্দ্রিয়গ্রামের দ্বারা ঋষিকেশের সেবা করা, এটা ভক্তি বলা হয়। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। লোকে বুঝতে পারে না আমাকে যে চক্ষুটা দেয়া হয়েছে এটা বহির্জগতের কামিনী কাঞ্চনের রূপ দেখবার জন্য নয়, ভগবত রূপ দেখবার জন্য। চোখটা যদি আজকে কানা করে দেয় ভগবান, চোখ কানা করে দিতে পারে, কানে বয়রা করে দিতে পারে, তখন আমি আর কি ফোনটা ধরে মিষ্টি কথা বলবো, শেষ করে দেবে, কান নষ্ট হয়ে গেল, নাক চোখ সব নষ্ট করে দিল। আর যদিও বা থাকে, তার দেহ ছাড়বার পর ওই একই ইন্দ্রিয়গ্রাম রয়েছে। যদি ইন্দ্রিয়গ্রামের কথাটাই হয় বাহাদুরি, তাহলে মরে যাওয়ার পর তো ওই ইন্দ্রিয়গ্রামই রয়েছে, ওই চোখ রয়েছে, ওই কান রয়েছে, ওই নাক রয়েছে, ওই উদর উপর সবই তো ওই, কিন্তু আর তো কোনো কাজ করতে পারছে না, পাচ্ছে কি? ওই ইন্দ্রিয়গ্রামই তো রয়েছে, মানুষ সব মরে গেছে পড়ে রয়েছে, তো ও চোখ নাক সবই দেখ, ওই একই ইন্দ্রিয়গ্রাম, কান রয়েছে, নাক রয়েছে, চোখ সব কিছু, উদর উপস্থ সব জিহ্বা সবই রয়েছে, আর কোনো কাজে লাগে না। এই কথাটা কেউ বোঝবার চেষ্টা করে না। যত পরিমাণে ভোগের রাজ্যে বিচরণ করবি তত রাজ্যে এই তত্ত্ববিজ্ঞান থেকে দূরে ঠেলে দেবে, লাত মেরে দূরে ফেলে দেবে, ও পারবে না, অনুভবে আসবে না। যত বিবেক বৈরাগ্য জাগ্রত হবে তত পরিমাণে এই তত্ত্ববস্তুগুলোকে অনুভব করবে, করে চোখ বুঝে অনুভব করবে। যত চোখ চেয়ে এরকম বাইরে দেখবে আর কানটাকে খুলে দিয়ে, তত ওই ছাগল বেশি পরিমাণে বঞ্চিত হবে, জেনে তার জীবন শেষ, ফর্সা হয়ে যাবে। যে যত পরিমাণে কান খুলবে, চোখ খুলবে, উদর্ব, তার সব শেষ। ওই জন্য এর নিয়ন্ত্রণ করাটা দরকার। একই ইন্দ্রিয়গ্রাম পড়ে থাকবে কিন্তু আর কোনো কাজ করতে পারবে না। সেই পরমাত্মা আত্মা দুজনে বেরিয়ে গেলে হয়ে গেল। উপনিষদে এই বিচারটা আছে। মুন্ডক উপনিষদটা কোথায়? এখানে বলছেন একবার এই দেহের মধ্যে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে ঝগড়া লেগে গেল। চোখ বলছে আমি না থাকলে কি করবি, আমি সব, ঝগড়া করছে। কান বলছে আমি না তো কিছু করতে পারবে, ঝগড়া করছে। জিহ্বা উপর সব একে একে ঝগড়া করছে, বিরাট ঝগড়া লেগে গেল, ঝগড়া সমাধান হচ্ছে না। ও বলছে আমি বড়, এ বলছে আমি বড়। বাবা বলি এদেরকে শিক্ষা দেওয়া দরকার, এই ছাগল বুঝবে না এরা। তখন কি করলেন, তখন এই প্রাণ চুপচাপ ঘাঁটি মেরেছিল, প্রাণ এবার বেরিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। প্রত্যেক ইন্দ্রিয় এবার কাঁদতে আরম্ভ করছে, বাপ রে গেলাম রে, কেন রে, কি ব্যাপার, তোরা তো বলছিস সব বড়, আমি বড়, এই বড়, তা বড় হ। বলছে না আমরা কান্নাক ধরছি, আপনি হচ্ছে সব,
অর্থাৎ আত্মাই হলো সব, এর বাইরে কিছু নাই। আপনি গেলে, আপনি বেরোলেই সব ইন্দ্রিয় ঝগড়া বন্ধ হয়ে যাবে, মরে যাবে তো, থাকবে না তো। তখন বুঝলো, চুপ হয়ে গেল, আর তক্ক ঝগড়া নেই। প্রপাত এক জায়গায় বলছেন, ভগবানের এটা অশেষ করুণা যে তিনি আমাদের কর্ণেন্দ্রিয়ের মাধ্যমে বহির্জগতের সঙ্গে যেমন সংযোগ রাখার ব্যবস্থা দিয়েছেন, তেমন ভগবান আবার এই সুযোগটা দিয়েছেন, এই কর্ণেন্দ্রিয়ের মাধ্যমে অপ্রাকৃতিক জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, এরম ব্যবস্থা রেখেছেন। সেটা হলো কি, বারবার বলতেন প্রভুপাদ, এই কর্ণ ইন্দ্রিয়, অর্থাৎ এটা ওরাল রিসিপশন, এটাকে বলে ওরাল রিসিপশন। এর মাধ্যমে আমরা সমস্ত জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি। কর্ণ এমন একটা ইন্দ্রিয় যার যোগ্যতাটা কর্ণে নিজেরই আছে, আর কাউর নাই। কর্ণের এমন একটা স্পেশালিটি ভগবান দিয়ে রেখেছেন, এটা রাস্তাটা খোলা রেখেছেন, যার ইচ্ছা আছে বেরিয়ে যাবে, যার ইচ্ছা নেই মরবে। ভগবানের এটা একটা অত্যন্ত চালাকি বলতে পারো বা কৃপা বলতে পারো, যে কর্ণেন্দ্রিয়ের যে ক্ষমতাটা দিয়েছেন সেটা অন্য ইন্দ্রিয়কে দেননি, অন্য কোনো ইন্দ্রিয়কে দেননি, অন্য কোনো ইন্দ্রিয়কে দেখেন। কর্ণেন্দ্রিয়ের মাধ্যমে যেটা শুনবে, শোনার পরেতে এই চোখ দিয়ে দেখে নিয়ে বস্তুটা কি এরম ইচ্ছা হবে, সবারই তাই। আর যেটা কর্ণেন্দ্রিয় অপ্রাকৃতিক জগতে শব্দব্রহ্ম গ্রহণ করতে পারে, সে ক্ষমতাটা কিন্তু অন্য ইন্দ্রিয়ের নাই। কিন্তু বিপরীত পক্ষে একটা ভগবানটা জ্ঞানাকল করে দিয়েছেন, যে কানের মাধ্যমে যেটা শুনবে সেটাকে আমি বাজিয়ে নেব, বোঝা গেল, কানে যেটা আমি বাজিয়ে নেবো, এটা ঠিক কিনা। ওরে হাতি আসছে, হাতি আসছে কোথায় দেখি, কোথায় দেখবার ইচ্ছা, চোখ দিয়ে শুধু যদি একজন বলে আম, তা আম বস্তুটাকে কানে শুনলো, কিন্তু সেটা চোখে দর্শন করতে হবে, তার ঘ্রাণ নেবে, জিহ্বায় সব। কিন্তু কানের মাধ্যমে যে অপ্রাকৃতিক জগতের যে শব্দব্রহ্মের যে একটা অবধারণ ক্ষমতা, সেটা কিন্তু নাকেরও নেই, চোখেরও নেই, কাউর নেই। এটা ভগবান একমাত্র কানের রেখেছেন। যে ব্যক্তির পূর্ব সংস্কার ক্রমে গুরু বৈষ্ণবের অপ্রাকৃত বাণী শ্রবণের সুযোগ নিতে পারবে, তার কর্ণ রসায়নের মাধ্যমে গ্রহণ করার পর সেটা হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, করে অপ্রাকৃতিক জগতের যা শব্দব্রহ্ম শুনল সেটা হৃদয়তে অনুভবও করিয়ে দেবে, অনুভব হয়ে যাবে। এটা অপ্রাকৃতিক শব্দব্রহ্মের এইটা হচ্ছে গুণ। কিন্তু জড়জগতের শব্দের সেরকম গুণ নাই, সেরকম। তবুও কানের মাধ্যমেই আমরা পারি। আমাদের অপ্রাকৃতিক জগতের সঙ্গে যোগাযোগ স্থাপনের অন্য কোনো রাস্তা ভগবান খোলা রাখেননি, একমাত্র কর্ণেন্দ্রিয়। কর্ণই এমন একটা ইন্দ্রিয় যেখানে কোনো শিশু জগতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার অন্য কোনো ইন্দ্রিয় দেখা যায় না। চোখ শূন্য দৃষ্টি, এদিক ওদিক তাকাবে, হাত পা ছুটবে, কিছু বোঝে না। কিন্তু তাকে যদি এরম করা যায়, হরে কৃষ্ণ, এরম তাকাবে। তাহলে ভগবান ওই ছোট বয়সেও এই বাচ্চাটার খালি কানটাকে তৈরি, বাকি ইন্দ্রিয় কিছুই তৈরি হয়নি, ও জন্মেছে মাত্র, কিছুই বোঝে না। চোখ কান চোখ দিয়ে শূন্য দৃষ্টি, কিছুই বোঝে না। কিন্তু কানের এমন ব্যবস্থা রেখেছেন ভগবান, জন্ম থেকেই মানুষ কর্ণেন্দ্রিয়ের মাধ্যমে অনেক কিছু নিতে পারে। আর সেটা যদি সৌভাগ্যক্রমে শব্দব্রহ্ম হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, তা তো বেঁচে গেল, তার কামাল হয়ে গেল তার। এইটা মহাপ্রভু বাচ্চা বয়সে জন্মাবার পরে যে লীলা করেছেন, হরে কৃষ্ণ হরি বল বললেই চুপ করতেন, এর মাধ্যমে মহাপ্রভু ইঙ্গিত দিয়েছেন এইগুলো, কিন্তু কেউ বুঝতে পারেনি। এইভাবে এখন অদক্ষজ বস্তু, যেটা আমাদের এই ইন্দ্রিয়গ্রামের মাধ্যমে মেপে নেওয়া যায় না, যেটাকে হাত দিয়ে আমি ধরতে পারবো না, কান দিয়ে আমি অনেক কথা শুনবো, কি ভগবানকে ধরতে পারবো না, চোখ দিয়ে ভগবানকে দেখতে পারবো না, কোনো জড় ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানকে দেখা যাবে না, কোনো মতেই দেখা যাবে না, ভগবানকে দেখা যায় না। কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, এমনকি মেটেরিয়াল মাইন্ড হুইচ ক্যান অ্যাসিস্ট মি
টু গেট ইন কন্ট্যাক্ট উইথ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, সেও আমাকে কিছু করতে পারবে না, সেটাও কিছু করার নেই। হেলো বলছেন বহির জগতের সঙ্গে যেমন যোগাযোগ স্থাপনের আমার ইন্দ্রিয়গ্রাম যেগুলো আছে সেগুলো রাস্তা, কিন্তু ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে গেলে একমাত্র কর্ণ আছে, তাও আবার তার সংস্কার মোটামুটি ভালো থাকা চাই। বৈষ্ণব অপরাধ যদি আগে থেকে তাহলে হবে না। এমনি পাপ থাকলে কোনো অসুবিধে নেই। সৌভাগ্যক্রমে যদি গুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসে, অপ্রাকৃতিক জগতের বাণী শ্রবণের যার যদি সুযোগ হয়, তাহলে তার কেল্লা ফতে হয়ে গেল। এইভাবে গুরু বৈষ্ণবের সঙ্গে প্রীতি বিনিময়ের মাধ্যমে তার অপ্রাকৃতিক জগতে যাওয়ার রাস্তা খুলে গেল ধরতে হবে। অদক্ষত বস্তু হল জীবগোস্বামীপাদ সন্দর্ভতে ব্যাখ্যা করেছেন, তত্ত্ব সন্দর্ভতে বলছেন অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম যেন ইতি অধক্ষণ। অধক্ষজ কাকে বলে? যেখানে ইন্দ্রিয়গ্রামের প্রচেষ্টা, বুদ্ধি বিচারের প্রচেষ্টা কোনোটাই চলে না, তাকে লাথি মেরে তলায় ফেলে দেবেন। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনুষ্যাসহ, ওপরে ভগবানকে জানবার জন্য আমার শব্দ, আমার চোখ নাক সব দৌড়াচ্ছে, এক লাথি মারলো মায়াদেবী পড়ে গেল। এভাবে হবে না, এভাবে জানা যাবে না। তো কোটি কোটি জন্মে এভাবে দীক্ষা নিয়ে যাও তুমি, আর হরে কৃষ্ণ করে যাও, কিচ্ছু হবে না। এভাবে হয় না। এভাবে হলে তাহলে জগতে সবাই ভগবানকে পেয়ে যেত। আরে প্রথম কথা হলো ভগবানকে দরকার কি না, কেউ কি বলতে পারবে? এখানে বলতে পারবে ভাগবত ছুঁয়ে নৃসিংহদেব কিছু আমি ভগবানকে চাই? কেউ বলতে পারবে? এসছে এই পর্যন্ত কথা। কারোর সাহসই হবে না যে ছুঁয়ে বলবে আমি ভগবানকেই চাই আর কিছু চাই না। কেউ বলবার ক্ষমতা নেই। ভগবানকে চায় না, ভগবানের থেকে চায়। ভগবানকে কেউ চায় না, প্রতিজ্ঞা করে হয়তো ভাষা চায়, কিন্তু প্রতিজ্ঞা করে বলতে পারেন ভগবানকেই চাই আর কিছু চাই না। এই জন্য ভগবান বলছে যে আমাকে চায় তাকে আমি অন্য কিছু আর দেবো না। আর যদি অন্য কিছু দিতে চলে যায়, বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুদূরতা, যার বিষয় আসক্ত মন তার কৃষ্ণের আবেশ হওয়ার সম্ভাবনা নাই। বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুদূরতা, বহু দূর। যারা ব্রজবাসীরা গায় না, ব্রজবাসীরা গায় তো সুন্দর গায়, বরে দূর নাগরী গোকুল নাগরী, বহু সুন্দর গায়। সত্যি তাই, আমি হাসি, ওরা গায় গানটা। গোকুল নগরী বহু দূর, কত দূর কেউ জানে না কোথায়, কিন্তু সেখানে যাওয়ার জন্য যার সাহস হয়েছে তাকে তৈরি হতে হবে। এরম হেলায় ফেলা জীবন কাটিয়ে দিল। এক একটা সেকেন্ড মূল্যবান, এক একটা মিনিট নয়, এক একটা সেকেন্ড মূল্যবান। সাধকের এক একটা সেকেন্ড এতটাই মূল্যবান, সে একটা সেকেন্ড নষ্ট করতে রাজি নয়। এটা হলো সিদ্ধ মহাত্মার অবস্থা। কাজেই জীবগোস্বামীপাদ বলছেন অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম ইতি অধক্ষজ। ইন্দ্রিয়গ্রামের প্রচেষ্টা, মন শরীরের কোনো প্রচেষ্টাই যেখানে অচল, সেটাকে বলে অধক্ষজ তত্ত্ব। এটাকে অধক্ষজ তত্ত্ব বলে। আর মায়া তত্ত্ব কাকে বলে? ভক্তিমঠ বলছেন এটা খুবই সোজা, মিয়তে অনায়া ইতি মায়া। যা নয় সেটা কি ভেবে এই পেয়ে গেছি এবার আনন্দের বস্তু, হ্যাঁ আর চিন্তা নেই, এটা মায়া। মিয়তে অনায়, যেটা মেপে নেওয়ার বুদ্ধি সেটাই মায়া। আমার চোখের মাধ্যমে কানের মাধ্যমে ইন্দ্রিয় তর্পণ করব, এই যে মেপে নেওয়ার বুদ্ধি, এটাকে বলে মায়া। মায়া কাকে বলে? ভক্তিমঠ ঠাকুরকে অনেকে প্রশ্ন করতেন, অল্প কথায় বলা, এটা আগেও আমরা প্রকাশও করেছি লিখে। ভক্তিমঠ ঠাকুর বলছেন ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি, ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি। ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ সেই অন্তরঙ্গা শক্তি না থাকলে পরে যার অস্তিত্বই থাকে না, তাকে বলে মায়া শক্তি। বাংলায় এম এ পাস করলেও বলতে পারে না, সরল কথা, সরল কথা বাংলায় এম এ পাস করলেও বলতে পারে না। ভগবানের অন্তরঙ্গা শক্তিই হলো শক্তি, স্বরূপ শক্তি। এই স্বরূপ শক্তির বাইরে অন্য আরেকটা শক্তি আছে বলে মনে হয়, কিন্তু
এই অন্তরঙ্গা শক্তি না থাকলে পরে যে শক্তি অস্তিত্বই থাকে না, তাকে বলে মায়াশক্তি। তার মানে কি? ওই ব্রহ্মসঙ্গীত সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপম পি যস্য চ চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তোমা। কি বলছে? সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিবর্তি দুর্গা। অর্থাৎ একটাই কথা হলো, ভগবানের যে অন্তরঙ্গা শক্তি আছে তার ছায়া শক্তিটাই জগতে পড়েছে। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে বজস্ব, এ কথাটা পরিষ্কার করছি, ছায়ার মতো। ছায়া ছায়া বলে দিল ব্রহ্মসংহিতা, ব্রহ্মা যা দেখেছে। ছায়ে ছায়া এব ইতি ছায়েব, ছায়া প্লাস এব সন্ধি বিচ্ছেদ, ছায়েব যস্য বিবর্তি দুর্গা। অর্থাৎ অন্তরঙ্গা শক্তি যে বাস্তবিক শক্তি, যেটা শ্রীমতী রাধারানী যোগমায়াকেও অন্য অনন্য শক্তিরূপে ছড়িয়ে রয়েছে, কিন্তু মূল রাধারানী। ভগবানের স্বরূপ শক্তি হলো বাস্তবিক শক্তি। সেই স্বরূপ শক্তির বাইরে অর্থাৎ এই জগৎকে যে নিয়ন্ত্রণ করছে দশভুজা দুর্গা, সমস্ত অসুরগণকে শূল নিয়ে মারছেন, এই হচ্ছে সেই তার ছায়া শক্তি। এই যে দুর্গা বিভর্তি মানে যে পালন করছে, যে পালন করছে সে হলো সেই দুর্গা, সেই ওর ছায়া পড়েছে। এই ছায়া শক্তি, এই ছায়া শক্তির দ্বারাই সমস্ত জগৎ বিমোহিত হয়ে গেছে। এই ছায়া শক্তির দ্বারাই সমস্ত জগৎ বিমোহিত, পাগল হয়ে গেছে আনন্দে। এই পেয়ে গেলাম আনন্দ, বুঝতে পারছেন না? তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যেমন একটা মানুষ আলোর মুখোমুখি দাঁড়ালে পরে তার ছায়াটা পেছনে পড়ে, সে সূর্যই হোক বা অন্য কোনো আলোর উৎস হোক, অন্য কোনো আলোর উৎস হতে পারে, অথবা যখনই কোনো আলোর উৎসের বিরুদ্ধে দাঁড়াবে তখনই তার একটা শ্যাডো পড়বে পেছনে। কিন্তু যেখানে আলোর উৎস নেই সেখানে শ্যাডো পড়বে না, পড়বে কি? কাজেই এই শ্যাডোটা আলো পড়ছে কায়ার ওপর, কায়া মানে শরীর, আলোটা পড়ছে কায়ার ওপর, তারপরে কায়ার যে ছায়াটা পেছনে পড়ছে। কিন্তু কায়াটাই যদি না থাকে ছায়াটা কোত্থেকে আসবে? আসবে কি? কায়াটা না থাকে ছায়া করতে পারে, কায়া না থাকলে তো ছায়া হবে না, আর থাকতে পারে না। কায়া আছে বলেই ছায়া আছে। ঠিক সেরকম আমাদের জানতে হবে, যেটা প্রভুপাদ বারবার বলছেন, দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য পারভার্টেড রিফ্লেকশন অফ দ্য ট্রান্সেন্ডেন্ট ওয়ার্ল্ড। এই জগৎটা প্রমাণ করছে যে আমাদের একটা অপ্রাকৃত সত্য জগৎ আছে। এটা পচা গলা দুর্গন্ধ জগৎ। এখানে দুদিন পরে ক্যান্সার হয়, পচে যায়, টিবি হয়, মরে যায়, করোনা হয়, মরে যায়, ঘাটে চলে যায়। এই জগৎটা এই জগৎ, যে জগৎটাকে বলা হচ্ছে খুঁড়ের ওপর দিয়ে হাঁটছি আনন্দে। কোনো ব্যক্তি যদি খুঁড়ের ওপর দিয়ে হাঁটে, আনন্দে হাঁটবে? প্রতি মুহূর্তে তার পা কাটবে। তো এই হচ্ছে আমাদের সংসার, আনন্দে আছি, খাচ্ছি দাচ্ছি, গুলতানি মারছি, কিচ্ছু কর, কেউ ভাবনাই কর। মানুষের যে ভাবনাটা থাকা উচিত, হুঁশ মানে চেতনা, সেটাই নেই। সেইটি যদি না থাকে, এই হচ্ছে সাংসারিক অবস্থাটা। এর ওপর দিয়ে আমরা খেলা করে যাচ্ছি। কখন কে কখন মরবে, কখন ঘাটে চলে যাবে, কোনো ঠিক নেই। এর মধ্যেই সব করে যাচ্ছি, কিচ্ছু করার নেই। এটাকে বলে ওই অপ্রাকৃতিক জগতের বিকৃত প্রতিফলন। এই জগৎটা প্রমাণ দেয় যে একটা বাস্তবিক জগৎ আছে, যে জগতে আমাকে ফিরে যেতে হবে। এই জগতে আমার কোনো কাজ নাই, এই জগতে কোনো কাজ নেই। যে সামান্য কাজ, এটা ভগবানের চরণে মন রেখে করে যাব, কর্তব্যকর্ম ফেলে দিয়ে যাওয়ার কথা বলছে না। কিন্তু যেই জীবাত্মা মরে গেল, তখন সমস্ত ছিটকে, বাড়ি ঘর দোকান স্ত্রী পুত্র কোথায় চলে গেল? জীবাত্মা কোথায় চলে যাবে? আর জীবাত্মা খুঁজে পাওয়া যাবে? আমি আমার মাকে খুঁজে পাবো? কোথায় চলে গেল? কত যত্ন করে খেতে দিয়েছিল, আদর সব চলে গেল, আর আমি খুঁজে পাবো? কোথায় চলে গেছে আমি জানি না। পিতাশ্রী চলে গেলেন, কোথায় গেল আর খুঁজে পাবেন? কাজেই এই সম্বন্ধে নিজেকে সাবধান করবে। যদি ভগবত ভজন করতে হয়, সমস্ত অনিত্য চোখ খুলে দেখবার চেষ্টা করো। চোখটাকে বড় বড় করে খোলো, খুলে দেখো
চারিদিকে কী সব হচ্ছে, চারিদিকে জগতে কি হচ্ছে এটা চক্ষু উন্মিলন করে দেখো। যেটাই যমরাজজি মহারাজ আমাদের যুধিষ্ঠির মহারাজকে এইটি প্রশ্ন করেছিলেন, এই জগতের সবচেয়ে আশ্চর্য বিষয় কি, এইটি প্রশ্ন করেছিলেন কে? যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন যক্ষরূপী ধর্মরাজ। ধর্মরাজ ওই রূপে এসেছিলেন, এসে এবার প্রশ্ন করে অনেক প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা হলো যে জগতের সবচেয়ে বেশি আশ্চর্য কি, কাকে বলে বলো। এটা তিনি বলেছিলেন, যুধিষ্ঠির মহারাজ বলেই এই উত্তরটা দিতে পেরেছিলেন যে দিন রাত সমস্ত লোক কখন কোন সময়তে চলে যাবে জগৎ থেকে কোনো জানে না, তারা জানেই না কোন সময়ে কি মুহূর্তে যাব। তথাপি তারা এই জগতে আনন্দে ঘুরছে। বাচ্চা ছেলে যেমন আগুন নিয়ে খেলা করে, তো সেরকম করছে। অহন্যানি ভূতানি গচ্ছন্তীয় জমালয়ম শেষাম স্থাবরম ইচ্ছামি কিম আশ্চর্য মতে বল। এর চেয়ে আশ্চর্য কী হতে পারে বলো? সবচেয়ে আশ্চর্য তো এটাই যে দিন রাত বলো হরি হরি বল রাম নাম সত্যই চলছে এক একটা শরীর, আর ও চায়ের দোকানে বসে খৈনি টিপছে, বিড়ি খাচ্ছে আর চা খাচ্ছে। ওকে বাবা চলে গেল রে, আর তুইও তো যাবি কদিন পর, তো কোনো হোশ নেই। এই অবস্থায় মানুষের যে অচেতন অবস্থা, এরা যুধিষ্ঠির মহারাজ বলছে এর থেকে আশ্চর্য কিছু হতে পারে না। যখন জানছে আমাকে মরতেই হবে, এর কোনো সমাধান নাই, এর কোনো মৃত্যুর কোনো সমাধান বেরোয়নি, মৃত্যু নামক বিষয়টার কোনো সমাধান আজ পর্যন্ত কেউ পায়নি, আমাকে যেতেই হবে, জগৎ থেকে যেতেই হবে। তো পরপারের কড়ি আমাকে নিয়ে যেতে হবে। পরের সপ্তাহে আমি আলোচনা করব পরপারের কড়ি। পরপারের কড়ি কাকে বলে? যেমন ভারতবর্ষ থেকে টাকা নিয়ে যদি আমেরিকা ঢুকো, আমেরিকার টাকা দেবো, মশাই যান ডলার দিন, নেবে না। পরপারের কড়ি লাগবে। যে টাকা তুমি সঞ্চয় করছো ব্যাংকে, ওই টাকা যাবে না। যে পরপারের কড়ি, এ সম্বন্ধে আমি পরে আলোচনা করব। আজকে এই ভাগবতজি মহাপুরাণের যেখান পর্যন্ত আলোচনা কালকে হয়েছিল, সেখানে কালকে বলা হয়েছিল যে যিনি আকিঞ্চন, যার কোনো সঞ্চয়ের কোনো বৃত্তি নাই, প্রভুপাদ 64টা মঠ করার পরেও বলেছিলেন আমার মতো আকিঞ্চনের সঙ্গেও লোকে হিংসা করে। তিনি নিজেকে মনে করতেন না আমি বড় আচার্য, 64টা মঠ করেছি, ভাবনাই ছিল না। বাচ্চা ছেলের মতো সেবা করি। সেবাতে যে আনন্দ, সেবার আনন্দটা যতক্ষণ না পাবে কেউ, ততক্ষণ তাকে মারধর করলেও হবে। যত জীব আত্মা চালাকি করবে তত তার গলায় দড়ি বেশি করে পড়বে। যে যত চালাকি করবে, জেনে কান খুলে, যে যত চালাকি করবে তার গলার ফাঁস তত। যেমন চোরাবালিতে পড়লে পরে চুপ করে দাঁড়াতে হয়। যারা বুদ্ধিমান চোরাবালিতে যেই বুঝে গেছে সঙ্গে দাঁড়িয়ে পড়বে, আর নড়বে না। কোনো না কোনো এলে যদি উদ্ধার করে, আর যেই ছটফট করবে চলে যাবে, চলে যাবে তলায়। আমাদের অবস্থাটা এই যে আমরা কপটতার দ্বারা সমস্ত ঢাকা করি, কিন্তু আমার যে অবস্থাটা, এটা যদি কেউ না জানে, গুরু তাহলে বাঁচাবে কি? তো আমার বাঁচাবার কেউ নেই, অবস্থাটা খারাপ। কাজেই যার আকিঞ্চন অবস্থা, যিনি জগতে কোনো কিছুকে মূল্যবান মনে করেন না, এই থাকতে হয়, টাকা তো এই ভারতীয় টাকাই হোক বা বিদেশি টাকায়, টাকা তো না হলে এগুলো সব সাংসারিক কাজকর্ম কিছু করতে হবে। ভগবানের সেবা হলো ভগবানের সংসার। এইভাবে যাতে মাতাল তালে ঠিক থেকে চলতে হবে। টাকা সেরকম মূল্য দেয় না, মূল্য দেয় না, কিন্তু জানে টাকা লাগে, লাগে ঠিক আছে, লাগবে, ভগবান পাঠিয়ে দেয় সবই। এই জন্য বলছেন আকিঞ্চনস্য দান্তস্য, যারা আকিঞ্চন অবস্থায় রয়েছেন, আকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচেত সাহা ময়া সন্তুষ্ট মনসহ সর্বা সুখময়াদিশ। কালকে বলেছিলাম কোনো পরমাংশ ব্যক্তির দর্শন হলো চারিদিকে সুখময় দর্শন, তার কোনো কষ্ট নেই। কিন্তু বদ্ধজীবের চেতদর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি, এই পৃথিবীতে আগুন জ্বলছে। এই পৃথিবীতে সংসারে প্রত্যেক জায়গা, পলিটিক্যাল ফিল্ড,
এডুকেশনাল ফিল্ড, স্পোর্টস ফিল্ড, এমন কোনো ফিল্ড বাকি নেই। এমনকি ভজন রাজ্যেও আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। যাদের চোখ আছে দেখতে পায়, চোখ নেই ঠুলি এঁটে বসে রয়েছে, দেখতে পাবেন, কিচ্ছু করার না। কাজেই ভগবান বলছেন যে আমার চরণে মনটাকে ফেলে রাখে, যে আমার চরণে মনটাকে ফেলে রাখে, সে তো সমস্ত জগৎ সুখময় দেখবে। কেন গুরু বৈষ্ণবের কাছে এসে সবাই আনন্দ পায়? একটা কথা বললে চোখের জল পড়ে। কেন আনন্দ পায়? কেন? তাদের হৃদয়ে ভগবান বসে রয়েছেন। তারা কপটতা করেন না, তাদের কোনো কামিনী কঞ্চল লুটে নেওয়ার ইচ্ছা নাই। সমস্ত জগৎকে তারা এমনভাবে দর্শন করেন, তাদের ভোগময় দর্শন নাই। সমস্ত জগৎ ভগবানের সেবার উপকরণ। কোনো ছেলে মেয়ে মা যেখানে যা আছে টাকা পয়সা আমার জন্য নয়, এগুলো সব ভগবানের সেবার বস্তু। প্রভুপাদ অনেকবার এই কথাটা বুঝিয়েছিলেন। সব আমাদের জগতের সমস্ত বস্তু অন্যায় ব্যতিরিকভাবে সমস্তই ভগবানের সেবার উপকরণ। এটা যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমার মতো গাধা আর কেউ নেই, সবচেয়ে বড় কথা। এই জন্য আকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচেত সাহা ময়া সন্তুষ্ট মনসহা সর্বা সুখময়াদিস। আমি নামক যে সম্পত্তি, ভগবান তো মূল সম্পত্তি, ভগবান ছাড়া তো আমাদের কিছু, তুমি তো আমার আমি তো তোমার, কি কাজ অপরধনে। এইটা যখন ভগবানের সঙ্গে বলতে পারবো তো হয়ে গেল। মহাপ্রভু কত টাকা নিয়ে দক্ষিণ ভারত ঘুরেছিলেন, বৃন্দাবন আদি সব। আমি বা কত টাকা নিয়ে ঘুরি? 17 টাকা কে পড়ে রয়েছে, ওটা নিয়ে চললাম। তো সব ভগবান রাস্তা দেখাচ্ছেন, সব কিছু পেয়ে যায়। আজ পর্যন্ত অবিশ্বাস করি নাই, কে খেতে দেবে, কী হবে, আবার যদি কেউ কিছু করে, যা করবে করবে, ভগবান করবে। বিশ্বাসটা থাকা দরকার যে অনন্ত ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, সে আমাকে চালাবে না, হয় নাকি? কখনোই হতে পারে না। এই জন্য আকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচিত সাহা ময়া সন্তুষ্ট মনসহা সর্বা সুখময়া। যে ভগবৎ চরণে মনকে বিন্যস্ত করে রেখেছেন, যে ভগবৎ চরণে নিজের মনকে বিন্যস্ত করে রেখেছেন, তার সমস্ত জগৎকে সুখময় দর্শন করে, তার আনন্দ, সবসময় হাসেন, তার কোনো দুঃখ নেই। সকালে কি খাবে তাও ঠিক নেই, সকালে কি হবে তাই ঠিক, আনন্দ, যা হবে হবে, ভগবান বুঝবে। কি বৃন্দাবনে থাকতাম, সকালে কি খাবো রেখে দিয়েছিলাম কৌটো ওঠে, কিচ্ছু নেই, যা আনবো তাই খাবো, হরি বল, ব্যাস, আবার চলো, আবার এ রেখে দেবো সন্ধ্যের জন্য, সকালের জন্য। মহাপ্রভু একটা কারণে বা কে কে কাকে যেন বাসুদেব না বাসুদেব এই এ পাটুলি থেকে একজন মহাপ্রভুর সঙ্গে পেছনে পেছনে গেছিল। সে পুরুষোত্তম ধামে যাবেন, যা রাস্তায় বললেন, কি নামটা ভুলে গেলাম, তাকে বলছেন, হ্যাঁ গো তোমার কাছে হর্তুকি আছে নাকি? প্রসাদ পেয়ে হর্তুকি, জায়গাটা বিখ্যাত, কি নামটা? ওই দেবানন্দগড়ি মঠ আছে, রাধামণি, রাধামণি ওইখান, ওইটা হচ্ছে ওই জায়গা, রাধামণি ওদের মঠ আছে, ওইটা ওই জায়গা পড়ে ওইখানে। এবারে মহাপ্রভুকে হর্তুকি দিয়েছেন, মহাপ্রভু প্রসাদ পেয়েছেন। পরের দিন কোনো জায়গায় কিছু পেয়েছেন, তারপর তোমার কাছে হর্তুকি আছে নাকি? হ্যাঁ আছে, বলে খুলছে, তুমি চলে যাও, এখানে তুমি চলে যাও। কেন কেন? ওই হর্তুকি রেখে চলে, তুমি থাকতে পারবে না, তুমি আমার সঙ্গে থাকবে না, আমি তোমার নেবো না, পাঠিয়ে দিল। ও হর্তুকিটা সঞ্চয় করে রেখেছো, কেন ভগবান দেবে না? চলে যাও। কি আশ্চর্য! তাই জন্যেই মহাপ্রভুর শিক্ষা বড় আশ্চর্য। বিশ্বাস থাকলে বলে ভগবান চালাবে। যার নাম বিশ্বম্ভর, তার নামই হলো বিশ্বম্ভর, অনন্ত বিশ্বকে ভরণ পোষণ করছেন। সেটা সাধুকে খেতে দেবে না, হয় নাকি? কাকে প্রেরণা দেবে? দিয়ে আয়, চাল দিয়ে আয়, ডাল দিয়ে আয়, দিয়ে তুই দিবি না, দিবি না, তুই চলে যা, অন্য কেউ দেবে, কেউ না কেউ তো দেবে, কেউ না কেউ দেবেই, এর বিশ্বাস। ও দেবে না, ও বান্ধবী দেবে, কেউ দেবে, থাক। তাহলে এখানে বলছেন ময়া সন্তুষ্ট মনসহা, যে মনটা আমার চরণে ফেলে রেখেছে আনন্দে, তাহারা সমস্ত জগৎ তো সুখ দেখবে। চিন্তা করে দেখো, মহাপ্রভুর সঙ্গে যারা যে কজন, তারা তো ভয়ে আটকে উঠছে। মহাপ্রভু জঙ্গল দিয়ে যাচ্ছেন, রাত্রিবেলা গাছের তলায় রয়েছে, বাঘের আওয়াজ পাচ্ছে,
কেঁপে উঠছে, প্রভু তো হরে কৃষ্ণ করছে। দক্ষিণ ভারত বা উত্তর ভারত পুরো জঙ্গল, ঘন জঙ্গল, ঘন জঙ্গল, মানুষের বসে কোথায় গাছের তলে রয়েছেন, মশা কামড়াচ্ছে, এই কামড়ে সব ভগবান সকাল হলো চললেন। রামানুচার্যের যে ইতিহাস আছে ওটাও তো তাই, মেরে ফেলার জন্য চক্রান্ত। কাজেই বাস্তবিক সাধু কথা বলতে গিয়ে ভগবান বলছেন, তারা দেখো পরমেষ্ঠী অর্থাৎ ব্রহ্মার যদি পদবী দিয়ে তোমাকে ব্রহ্মা বানিয়ে দেবো, ও দূর মশাই, আমার ব্রহ্মা হব না, আমি কী হবে ব্রহ্মা হয়। আর যদি মহেন্দ্র ইন্দ্রের পদ দেয়, বলে ওটাও নেবে না, নেবে কিছু নেবে, জ্বালা পোড়া যত, যত মালিক হতে চাই না বাবা, আমি এই ভাগবতে মালিক হতে চাই না, মালিক হলেই জ্বালা পোড়া, মালিক হতে চাই না, তোরা মালিক হ, আমি পেছনে রইলাম, কোনো কিছু সই ফই কিছু আমার নাই, এখানে ওখানে বৃন্দাবন তোরা সই কর, তোর যা, আমার কোনো ঝামেলা নেই, ঠান্ডা মাথা চলো এবার। কাজেই কেউ যদি মহেন্দ্র ইন্দ্রের পদ চায়, সে চাইতে পারে, কিন্তু সাধু তো চাইবে না, চাইবে? বলি মহারাজকে এই ইন্দ্রিয় চলে গেলে, এই ইন্দ্র যে এখন বর্তমানে ইন্দ্র হয়ে রয়েছে, সরকারে রয়েছেন ইন্দ্র, ও চলে গেলে এবার বলি মহারাজকে ইন্দ্র বানানো হবে, বলি মহারাজ এর পরের ইন্দ্র হবে। তো এবার সার্বভৌম এই জগতের আধিপত্য যদি কেউ চায়, যেমন পৃথু মহারাজের সম্বন্ধে বলা রয়েছে সপ্তদ্বীপ অধিপতি, অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপ অধিপতি। এখন যেটাকে আমেরিকা রাশিও প্রায় কিচ্ছু না, সব একটাই, একা সপ্তদ্বীপকে চালাচ্ছে। চিন্তা করো কতখানি তার পাওয়ার, যে একটা ঘরে একটা ছেলে মেয়ে আর স্ত্রী তাই মানাতে পারে না, কন্ট্রোল করতে পারে না, একটা মেয়ে আর স্বামী স্ত্রী নিজের মধ্যে বনিবনা হয় না, তাহলে কী করে, তাদের কি ক্ষমতা ছিল, তারা 7টা দ্বীপকে, সপ্তদ্বীপ অধিপতি, কি ক্ষমতা ছিল তাদের, আমরা চিন্তা করলে অবাক হয়ে যায়। সেই শক্তিটা কিসের শক্তি? তলোয়ারের শক্তি না, ভক্তি শক্তি। এটা তলোয়ারের শক্তি নয়, এটাকে বলে ভক্তি শক্তি। ভক্তি শক্তির দ্বারা সমস্ত জগৎকে বশীভূত করেছে, এরকম। সেটা বলছেন সার্বভট্টের সার্বভৌম অর্থাৎ জগতের আধিপত্য তারা চায় না। রসাতলের আধিপত্য, যেখানে বলি মহারাজ গেছেন বর্তমান, বিরাট ঐশ্বর্য, স্বর্গেতে নাই, স্বর্গের লোক হিংসা করে, সেইটাও চায় না। সেটা বলছেন যোগসিদ্ধি, হ্যাঁ যোগসিদ্ধিও নেয় না, তাদের সিদ্ধি পায়ে চাটে, যারা ভজন করেন তাদের সিদ্ধিগুলো এসে পায়ে চাটতে থাকে, আমাকে একটু নাও, একটু নাও, দূর নেয় না। আর লোকে সিদ্ধির জন্য তপস্যা করে। ভক্তের কি ভগবান দাস বাবাজি মহারাজ কি সিদ্ধি প্রার্থনা করেছিল? বংশীদাস বাবাজি মহারাজ আমাদের কিছু প্রার্থনা করেছিল, গৌরকিশোর বাবাজি মহারাজ, প্রভুপাদ, সিদ্ধি তাদের পেছনে পা চাটে, একটু নাও, একটু নাও আমাকে, ওরা নেয় না। সিদ্ধি নিয়ে কী হবে? কোনো লাভ নেই। সিদ্ধির বিস্তৃত ব্যাখ্যা, কে কোন সিদ্ধি চায়, কিভাবে সে মজা লুটতে চায়, সব আছে। তাই যে বলছেন ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা ময়্যার্পিত আত্মেচ্ছতি মদ্বিনা নান্যাত, আমাকে ছাড়া তারা অন্য কিছু আর চায় না। ন পারমেষ্ঠম ন মহেন্দ্রধিষ্ণম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা ময়্যার্পিত আত্মেচ্ছতি মদ্বিনা নান্যাত। আর কিছু জান না। কি বলছেন? ন পারমেষ্ঠম ন মহেন্দ্রধিষ্ণম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা, মোক্ষ চায় না। অপুনর্ভব মানে ভবতে আবার ফিরে আসার, অপুনর্ভবম বা, অপুনর্ভবম বা, ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা ময়্যার্পিত আত্মেচ্ছতি মদ্বিনা নান্যাত, আমাকে ছাড়া তারা কিছুই চায় না। কি হবে? ভগবান ছাড়া আর তো কিছু সম্পত্তি নাই। এখন কেউ যদি এটা লেকচার দেয় তাহলে তো হয়ে গেল, তার কপালে দুঃখ আছে, লেকচার দিয়ে দিল, লোককে বলছে কামিনীগঞ্জ, কী হবে? আবার নিজেই সব কামিনীগঞ্জ জড়ো করছে, লোককেও ভবিষ্যৎ কী হবে, এই তো দুদিনের জীবন, আর নিজেই গিয়ে ছাগল ওই সব জড়ো করছে, কাকের মতো সব টাকা পয়সা বিল্ডিং বাড়ি সব করছে। এই হচ্ছে
ভগবান বলছেন দেখো আমার ভক্ত যারা আমাকে চিনেছে বুঝেছে তারা আমাকে ছাড়া আর কিছু নেবে না, জানে কিছুই থাকবে না। আর যত জ্বালাতন দিন রাত ওই বিষয়ের যন্ত্রণা চটকাতে থাকবে। কি অবস্থা এখন অফিস কাচারি, একটা সামান্য ভুল সেটা আজকে পুরো 15 বছর ঠিক করছে না, টাকা নিয়ে নিয়েছে, টাকা আছে, কত দূর হবে, সময় আছে, এই অবস্থা, কিচ্ছু অবস্থা নেই, কিচ্ছু করার নেই, একান্ত হরিকীর্তন হরিকথাতে ডুবে যাও, আর বাঁচবার রাস্তা নেই, মাথা তুলবে তো মরবে, সমস্ত ঢেউ এসে ফেলে দেবে বিষয়ের ঢেউ। ভগবান বলছেন ন তথা মে প্রিয়তম আত্মজনের ন শঙ্করা ন চ শঙ্করসনো ন শ্রীর নৈবাত্মা চ যথা ভবান। উদ্ধবকে বলছেন উদ্ধব ন তথা মে প্রিয়তম আত্মজনের ন শঙ্কর ন চ শঙ্করসনো ন শ্রীর নৈবাত্মা চ যথা ভবান। উদ্ধব আমার কাছে ব্রহ্মা আমার ছেলে, ব্রহ্মা তো ছেলে ভগবানের, আমার ছেলে আত্মজনের ন শঙ্করও আমার এত প্রিয় নয়, ব্রহ্মাও প্রিয় নয়, আর শঙ্করসন আমার যে ভাই ও অত প্রিয় নয়, আর শ্রী লক্ষ্মী আমার যে পত্নী অত প্রিয় না, শক্তি এত প্রিয় না যতটা প্রিয় তুমি আমার, যতটা তুমি আমার প্রিয় অতটা প্রিয় কেউ হতে পারে, কেউ আজ পর্যন্ত হতে পারে। ন তথা মে প্রিয়তম আত্মজনের ন শঙ্কর ন চ শঙ্করসনো ন শ্রীর নৈবাত্মা। আমি আমার নিজে এত প্রিয় নই, বাবা যে আমি যে আমি আমার আমি নিজে এত প্রিয় নই যতটা প্রিয় তুমি আমার। উদ্ধব জেনে রেখো, হ্যাঁ, নৈবাত্মা চ যথা ভবান, ভবান মানে সম্মান দিয়ে কথা, অত্র ভবান তত্র ভবান। ভগবান তারপরে একটা বিরাট গুরুত্বপূর্ণ কথা, এগুলো মনে রাখলে বুকটা ফেটে যাবে। এরা বলছেন নিরপেক্ষম মুনিম শান্ত্যম নির্বৈরম সমদর্শনম। যারা নিরপেক্ষ মৌনব্রত রেখেছেন, আমার কথা যারা কিছু বলেন না, যারা বিষয় থেকে উপরত হয়েছেন, বিপরীত পক্ষে বললে যারা পরম বিষয় আমাকে ধরেছেন, সেটাও যারা পরম বিষয়কে ধরেছেন তার পরম বিষয়, আর জড়জগতের যে বিষয় এটাও জড় বিষয়। এরা বলছেন নিরপেক্ষম মনিম শান্তম নির্বৈরম সমদর্শনম। আমার যে সাধু তারা নিরপেক্ষ থাকে, শান্ত, বিষয় তাদের উৎপীড়ন করতে পারে না, তাদের কোনো শত্রু বলে কেউ নাই, তারা অনেক কথা বলেন, তারা লিখতেও পারেন, জগতের কেউই তাদের শত্রু নয়, একটা ব্যক্তিও শত্রু নয়। গুরুপাদ পদ্ম এটা বলতেন, যদি তোমার হৃদয় থেকে সম্পূর্ণরূপে সমস্ত জগতের জন্য যদি দয়া আসে, কারোর প্রতি যদি হিংসা না আসে, এক বিন্দু মাত্র সবাইকে খেলে বাঁচাবে, তাহলে দেখবেন বিষধর সর্পের গায়ে যদি পা দাও ও কামড়াবে না। গুরুপাদ মেয়ে কথা বলেছি, বিষধর সর্পের গায়ে পা দিয়ে দিয়েছ, কামড়াবে না। ভগবান নিয়ন্ত্রণ করছে না, পরমাত্মা তিনি। গোরখপুরে একটা কথা বলিনি, সেই একটা বুড়ো গোরখপুর প্রেসে, ওখানে তলায় সাধু সন্ত থাকে, একটা বুড়ো চলতে পারে না, লাঠি নিয়ে তুলসী পরিক্রমা করতে সময় লাগে, বুড়ো তুলসী পরিক্রমা করছে, আস্তে বুড়ো সাধু, আর দেখে একটা সাপ বসে রয়েছে ওখানে, এত সাধু লাঠি দিয়ে যে সর এখানে, আমি পরিক্রমা করছি, ও সাপ তত ফঁ করে, মুশকিল। আর সাধু দাঁড়িয়ে রয়েছে, তুই ফঁ কর আর ফুঁ কর, আমি এখান থেকে যাচ্ছি না, সব জায়গা ছাড়। ও ভয় পালাচ্ছে না সাধু, ওরে বাপরে সাপ বলছে না, ও বলছে তুমি ফঁ করো আর ফুঁ করো, আমি এখান থেকে যাবো না, তুই সত্যি হবে, আমি পরিক্রমা করব। আর বাইরের লোক সব ছুটে এসছে, যারা এডিটিং করে এদিক ওদিক সব লোক, এ বাবা নে ক্যা কর রে ও বাবা, এ কী করছে দেখো, এ সাপ মেরে ফেলবে। এখানে একজন বিজ্ঞ সাধু বেরিয়েছে ঘর থেকে, ওখানে হনুমান পোদ্দারও থাকতেন, হনুমান পোদ্দার চলে গেছেন জগৎ থেকে। তারপরে যে রামসুখদেবজি ওই বিল্ডিংয়ে থাকতেন গোরখপুরে, একটা বিজ্ঞ সাধু এসছেন, এসে বলে তোরা নিজের কাজে চলে যা, বলে এই সাপ, ও সাপের সঙ্গে বাবা পরমাত্মার সঙ্গে খেলা করছে, কিচ্ছু হবে না, চলে যা। ও বাবা পরমাত্মার সঙ্গে খেলা করছে, কিছু নেই, ও খেলা করছে, কিচ্ছু হবে না, সাপ কামড়ালই না, চলে গেল। তো এইগুলো হচ্ছে অত্যন্ত গম্ভীর বিষয়। তাই যে নিরপেক্ষম
মুনিম শান্তম নির্বৈরম সমদর্শনম অনুব্রজামি অহম নিত্যম পুয়তি অঙ্গ্রি রেণুভি। এখানে এটা গুরুত্বপূর্ণ। বলছেন যারা নিরপেক্ষ মুনি, শান্ত সাধু, নির্বৈর, তাদের কোনো কেউ শত্রু নেই, মিত্র নেই, সমস্ত ভূতে তারা ভগবানকেই দর্শন করে, ভগবত সমদর্শনম, তাদের পেছনে পেছনে আমি দৌড়াই। ভগবান বলছেন অনুব্রজামি অহম, আমি তাদের পেছনে পেছনে দৌড়াই। কেন? বলছেন আমি তারা চলে গেলে যে ধূলিকণা ওড়ে, তাদের পায়ের ধুলো আমার গায়ে পড়ে, আর আমার গায়েতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। এই জন্য সাধুর পায়ের ধুলো যখন ওরা চলে যায়, ওই ধুলো উড়বে, আমার গায়ে পড়বে, এই জন্য আমি সাধুদের পেছনে পেছনে থাকি। এটা গল্প কথা না, সত্য কথা। জলে জঙ্গলে যেখানেই থাকুক, সাধুর সঙ্গে ভগবান থাকে। ওই জন্য বিপদ হতে হতে হয় না, হয় না বিপদ, ওরা রয়েছে তো ওই জন্য হবে না, হয় না। বলছেন আমাদের একটা সামান্য ঘটনা, আমি সামান্য ঘটনা বলছি। আমার অনেক জ্যেষ্ঠ গুরু ভাই সাগর মহারাজের কথা, উদালা সাগর, যে বাচ্চা বয়সে এসেছিলেন, সাগর মহারাজকে নিয়ে ওই নীলগিরি থেকে একজন সাধু নিয়ে যেত। ওই যেখান দিয়ে যেত সেটা পুরো জঙ্গল, ওখানে বাঘও আছে, হাতি তো প্রায়ই বেরোয়, জঙ্গল দিয়ে যেতে হয়, সাঁওতাল ভর্তি। কিন্তু কখনো পর্যন্ত ওই জঙ্গলের মধ্যে টায়ার পাংচার হয় নাই, আর কোনো হাতিও বেরোয় নেই। ওই জঙ্গল দিয়ে আমাকেও নিয়ে গেছে কয়েকবার ওই বাইকে করে, হাতিও বেরোয় নেই, কিছু হয়নি। ওই সিদ্ধস্বামী পাদের বাড়ি ওই জঙ্গলের ওইখান দিয়ে গ্রাম আছে, সিদ্ধস্বামী পাদ যে টিকাকার বাড়ি, ওখানে দেখিয়েছিলাম। কাজেই ভগবানের দায়িত্ব চলে আসে। ওই জন্য বলছেন নিরপেক্ষম মুনিম শান্তম নির্বৈরম সমদর্শনম অনুব্রজামি অহম নিত্যম, আমি সর্বদা, নিত্যম মানে এখানে ছেদ নেই, আমি সবসময় সাধুর পেছনে থাকি, আজকে থাকি কালকে থাকবো না, এরম নয়। নিত্যম অনুব্রজামি অহম নিত্যম পুয়তি অঙ্গ্রিরেণবি, তাদের চরণঝুলিতে পবিত্র হওয়ার জন্য সাধুর পেছনে পেছনে সবসময় আমি থাকি। কেউ দেখতে পায় না আমাকে, আমি তাদের পেছনে থাকি। এই পর্যন্ত আজকে চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি, তা নাহলে আবার অনেক দূরে যাবেন। কেউ আছেন, যদিও ঠান্ডাতে সবাই বাড়িতে লেপ মুড়ি দিয়ে রয়েছে। যাই হোক, হ্যাঁ, অহম আপ্রীতার্থ করণা নিশিনিশয়ানা নানা মনোরথ ধিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈব হতার্থ রচনা ঋষয়োপি দেবা যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি, যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।